পাসপোর্টের মেয়াদ, ডেলিভারির ধরন এবং পৃষ্ঠা সংখ্যার উপর নির্ভর করে নতুন পাসপোর্টের আবেদন করতে সর্বনিম্ন 4025 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 13,800 টাকা পর্যন্ত লাগতে পারে। প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে নতুন পাসপোর্ট করতে গেলে আপনার সর্বনিম্ন কত টাকা থেকে সর্বোচ্চ কত টাকা পর্যন্ত লাগতে পারে সে সম্পর্কে বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন নিজ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন মূল ভিডিও যাওয়া যাক। সাধারণত পাসপোর্ট তৈরি হয় 5 বছর অথবা 10 বছর মেয়াদি এবং পৃষ্ঠা সংখ্যা থাকে 48 কিংবা 64 পৃষ্ঠা। তো আর পাসপোর্ট হয় সাধারণত 3 ধরনের, একটা হয় নিয়মিত, একটা হয় জরুরি, একটা হয় অতীব জরুরি, যাকে বলা হয় রেগুলার, এক্সপ্রেস এবং সুপার এক্সপ্রেস। তো 5 বছর মেয়াদি 48 পৃষ্ঠার যেটা নিয়মিত সেটা করতে খরচ হবে 4025 টাকা, এবং যেটা জরুরি সেটা করতে খরচ হবে 6325 টাকা, এবং যেটা অতীব জরুরি সেটা করতে খরচ হবে 8625 টাকা। এবং 5 বছর মেয়াদি 64 পৃষ্ঠার যে পাসপোর্ট সেটা যেটা নিয়মিত সেটা করতে খরচ হবে 6325 টাকা, যেটা অতি জরুরি সেটা করতে খরচ হবে 8625 টাকা, এবং যেটা অতীব জরুরি সেটা করতে খরচ হবে 12,075 টাকা। এবার আসি 10 বছর মেয়াদি পাসপোর্ট। তো 10 বছর মেয়াদি যদি 48 পৃষ্ঠার পাসপোর্ট করে থাকেন তাহলে নিয়মিতটা করতে খরচ হবে 5,750 টাকা, যেটা জরুরি সেটা করতে খরচ হবে 8,050 টাকা, এবং যেটা অতীব জরুরি সেটা করতে খরচ হবে 10,350 টাকা। এবং 10 বছর মেয়াদি 64 পৃষ্ঠার যে পাসপোর্ট যেটা নিয়মিত সেটা করতে খরচ হবে 8,050 টাকা, যেটা জরুরি সেটা করতে খরচ হবে 10,350 টাকা, এবং যেটা অতীব জরুরি সেটা করতে খরচ হবে 13,800 টাকা। প্রিয় ভিউয়ার্স, এই ছিল পাসপোর্ট তৈরির সর্বনিম্ন থেকে সর্বোচ্চ খরচের তালিকা। আশা করি বুঝতে পেরেছেন, আশা করি উপকারে লাগবে। যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই নিচ থেকে লাইক প্রদান করবেন, কমেন্ট করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। আজকে পর্যন্তই, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।